বড় মাছ করছি একটু ফার হাতটা ঘুরাম দে হেসে যা এ কেসিংটা লয়া তেল লালো ভাই কোথা থেকে আসছেন মাছ মারতে? ভাই আসছে নেত্রকোনা থেকে। নেত্রকোনা। এটা কি বানাইতেছেন? ভাই এটা হচ্ছে লাড্ডু কি মাছের খাদ্য? জি এটা হচ্ছে কাতল মাছের খাদ্য। এই এত সরঞ্জাম কিসের এগুলো? কি ভাই এগুলো হচ্ছে কাতল বিকেট এগুলা মাছ ধরার জন্য। এগুলোর নাম কি ভাই একটু বলেন তো শুনি। ভাই হে নাম আপনি শুনে কি করে নাম বলতে গো? না দেখি যদি কোনোদিন মাছ মারতে পারি। ও এটা হচ্ছে আপনাকে প্যারাশুট তেল। হ্যাঁ এটা হচ্ছে আপনাকে ছাতুর উপর দিয়ে দেওয়া লাগে। তারপরে পিঁপড়ার ডিম, হ্যাঁ তারপরে হচ্ছে হলুদের গুঁড়া, হ্যাঁ। মরিচের গুঁড়া, হ্যাঁ। তারপরে হচ্ছে জিরার গুঁড়া, তারপরে হচ্ছে আপনার যে লবণের গুঁড়া, তারপরে হচ্ছে টেস্টি সল্ট, তারপরে হচ্ছে বিট লবণ, তারপরে হচ্ছে এটা হচ্ছে আপনার ঘি, হ্যাঁ তারপরে হচ্ছে আপনার এটা হচ্ছে স্প্রে। হ্যাঁ এটা হচ্ছে আপনাকে স্প্রে করি তো স্প্রে করে দেওয়ার লাগে মাছের জন্য। তারপরে এটা হচ্ছে অনেকই কত নাম বলবো, দেখছেন তো আইটেম তো দেখতে তাই তো দেখতেছি এতগুলো আইটেম। রুই মাছের আপনার কি পোষা এই এত আইটেম এত সরঞ্জাম দিয়ে আপনি একটা কাতলা মাছ মারেন? কয় কেজি ওজনের কাতলা মাছ মারেন আপনি? এটা হচ্ছে লটারি বুঝছেন, কোনটা ভাগ্যে লেগে যেত বলতে লটারি। এটা শখ ভাই নিশা বুঝছেন। এত দূরে থেকে আসছি, টিকিট বেশি না, টিকিট কিন্তু আপনার 4500 টাকা টিকিট। তারপর খরচ আছে, যাবতীয় খরচ। একটা লোক নিয়ে আসছি, তারে এক বেলা খাওয়াইতে হইব, 2 বেলা খাওয়াইতে হইব, তারে 800 টাকা হাজিরা দিতে হইব। ও তার হাজিরা তো কম না। হাজিরাও আছে। এই যে করতেছি একটা হিট দেখেন, এই যে লাড্ডু এটা আমরা করছি আপনার 40 থেকে 45 টাকা খরচ গেছে কিন্তু এই লাড্ডুর পিছনে। পিছনে হ্যাঁ রে আমার একদিনের হাজিরা হয়ে যা। দেখছেন।